দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংস কাটাকাটি হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখন আমরা আছি নয়ন গরুর গোস্তের দোকানে। এখানে এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, তবু কিন্তু আমরা ক্রেতাদের এখানে ভিড় দেখতে পাচ্ছি যে মাংস সংগ্রহ করছে, এবং এখানে ক্রেতারাও আছে, ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। নিজের চয়েস অনুযায়ী তারা মাংসগুলো সংগ্রহ করছে, আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক এখন আমরা আছি নয়ন ভাই গরুর গোস্তের দোকানে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রেতারা জমে গেছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কত কেজি নিচ্ছেন? এই যে যা লেখা আছে এখন ডেলিতে এই রেট থাকে না, কোনোদিন কমে বাড়ে। 629 টাকা। জি 629 টাকা এখন। মাংসের মান কেমন পাওয়া যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই। অনেকে বলে যে কম টাকায় গরুর মাংস বিক্রি করে, পানি টানি দিয়ে দেয় কিনা? না না তেমন একটা না, কেন ওদের তো সবই কিনা, চর্বি টর্বি হাড্ডিটি সবই কিনা, এই কিছুটা থাকে, তবে খারাপ না। কেমন আছেন আপা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে নয়ন ভাই দেখি যে খুব কম টাকায় গরুর মাংস বিক্রি করে, মাংস কোয়ালিটি কি ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে, ঠিক আছে। আর এই পর্যন্ত আমার খালামুনি অনেকবার নিয়ে গেছে, তো ভালোই বের হচ্ছে। গত 3-4 মাস ধরে নিয়ে আসতেছেন, ভালোই কোয়ালিটি, খারাপ কোয়ালিটি না। আপনারা খেয়ে দেখছেন কি ভালো পাওয়া যায়? এই যে এখানে আমরা তো দেখলাম যে এখানে পিস পিস করে ঝুলিয়ে রাখা আছে, এখানে কি আপনাদের চয়েস অনুযায়ী তো নিতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার যার পছন্দের মতো নিতে পারতেছে। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? মাংস পাওয়া যায়, হাড় পাওয়া যায় না, মানে প্রত্যেক পিসে একটা করে যে নল্লি তো পাওয়াই যায়, যেমন আজকেও একটা নল্লি পাওয়া গেছে। চর্বি বললে দেয়, না বললে দেয় না, দেখতে পারতেছেন। এমনিতে খুশি আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কি এখানে? না, আমার বাসা ওয়ারিতে। বাড়ি থেকে ওখান থেকে আসেন? হ্যাঁ, ওয়ারিতে তো বেশি দাম নেয় না প্রতি কিছুতে, এটার জন্য এখানে আসে। আপনার ওখানে কেমন টাকা দরে বিক্রি হচ্ছে? ওইখানে আপনার 800, 780 বা 800 এরকম করে কেজিতে। 700, তাহলে তো অনেক টাকায় আপনি সেভ পাচ্ছেন। ওইটার সাথে কম্পেয়ার যদি করা যায়, আসলে এটা কত নাম্বার পাবে? 10-এ 8 তো দেওয়াই যায়। 8 পাবে এটা না? শুক্রবার বৃহস্পতিবার চলে ভালো, 2 দিন প্রতি শুক্রবার বেশি চলে। অনেক বেশি চলে। আচ্ছা 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 আচ্ছা। কয়টা পর্যন্ত চলবে এখন আপনাদের এখানে? এটা ঠিক নেই, একটা 2টা, আবার 12টার সময় জায়গা, 11টার সময় জায়গা ঠিক নেই। এখন এই মাংস দিয়ে কি হয়ে যাবে নাকি এ নাকি আরো আবার আরো মাল এসেছে, এটা দিয়ে আরো ঝোলাইবো। ক্রেতারা কেমন আসছে? যেহেতু ঈদ চলে গেল, ঈদের পর তো একটু ঢিলা ঢালাভাবে দেখে যে বিভিন্ন দোকানে কেনা বেচা হচ্ছে, আপনাদের কেমন চলছে? আমাকে আছে মোটামুটি, মহাজনের লজ জিলেবি দেয়, পাবলিকে খিলায়, এই হিসাব বুঝলেন। মহাজনের ঠিকরকম স্টাফ বেশি না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে চলা যেতেছে, আল্লাহ ভরসা যে হয় দেখা যাবে পরে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেবল কিন্তু একটা জবাই হয়ে গেল। এই যে গরু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে ব্যানে করে জবাই করে নিয়ে আসা হলো। এখানে দেখেন এটাকে কি গরু? এটা দামর। দামর। কত মন হবে আনুমানিক এটা? মনে হয় 5 মন। 5 মন। এত রাতে এখানে গরু জবাই দিচ্ছে? হ্যাঁ, এখন তোমার কাস্টমার আমদানি বেশি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো। কতগুলো জবাই করলেন আজকে? আজকে 19টা 19টা দামর। দাম। কত মন মাংস হবে এখানে আনুমানিক? 6 মান। 6 মন। এত রাতে যে এখন যে গরু জবাই করতেছেন, কিন্তু এটা কি শেষ হয়ে যাবে? থাকবো না ভাই, আরো লাগবো। হ্যাঁ? থাকবো না, আরো লাগবো। তাই নাকি? হ্যাঁ, প্রতিদিন এখন কয়টা হচ্ছে? বৃহস্পতিবার কি একটু কেনা বেচা বেশি হয়? বৃহস্পতিবারে কিনা বেচা বেশি হয়। কয়টা পর্যন্ত চলবে শুক্রবার আপনার এটা? এই 12টা 1টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত চলবে। যদি অর্ডার আহে আরো ফালামু। আচ্ছা আচ্ছা। আজকে স্টকে কতগুলো আছে? স্টক আছে গরু এখনো 15টার মতন আছে। আমি হাটের থেকে গরু নিয়ে আসি, আপনি গরু সংগ্রহ করে গরু সংগ্রহ করে নিয়ে আসি গাড়ি দিয়ে। কোথা থেকে? গাড়িতে যায়, আপনি চান্দারকোনা যাই, টাঙ্গাইল যাই, কিশোরগঞ্জ যাই, আমরাইল যাই, তারপরে ভৈরব যাই, মানবদী যাই, কুইটা যাই, তারপর আপনি যে গোয়ালগালে হাটে যাই, মানে বহুত হাটে, বিভিন্ন হাটে। গরুগুলো সংগ্রহ আপনার হাটে যাই। জি, গৃহস্থী গরু নেই একবারে, একদম বাড়ি থেকে? একবারে গৃহস্থী গরু নেই, একটা করে নিয়ে আহে দেখি তরতাজা, ওটা নিয়ে আসি দেখি।
হাটে তো কিনি, হাটে ওই যে আপনি গৃহস্থী গরুগুলি নিয়ে আহে, আগে হাটে যাই, ওই গরুটা নেই। হাটে যে যেগুলো বিক্রি করে তা মনে হয় একটু সাশ্রয়ী পাচ্ছেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ একটু তো পাইতাছি। অনেক সময় দেখা গেল এখন তো গরু আমদানি আছে, এখন একটু কম আছে, আমরা আরো কমে বেচুম। যদি ভুসির দাম, দাম, খাদ্যর দাম কম হইলে আমাকে জিনিসের দাম কমবে। নয়ন ভাই যেদিন যায় ওই দিন তো তুফান লাগায় দেয়। নয়ন ভাই তো নয়ন ভাই, এই গেল তো কোনো কথা নাই যে আমরা যদি আনব 10টা, এই যে আনবো 25টা। সপ্তাহে আপনি কতগুলো গরু লাগে আনুমানিক? সপ্তাহ আপনি যা ওরা 150 লাগে, 150 গরু লাগে। 150, 120, 150, আর অনেক সপ্তাহ বেশিও যায়, অনেক সপ্তাহ বেশি। আবার অর্ডার থাকে আমগো, গুলশান কোন, ধানমন্ডি কোন, বহু দূর থেকে আহে। না আমরা তো যেমন ধরেন আমরা জানি কোনটার পেটে বাচ্চা আছে না আছে, জানি না বুঝতে তো একটা গাভিন গরু জবা দেবো না। একটা পাইছিলাম এর আগে, আমরা পালছি, ওটা 4 বাচ্চা দিচ্ছে, দেখছিলেন? তাহলে আমরা তো যেটা বুঝুম ওটাতে জিন্দগিতে জবা দেবো না, কিন্তু গুনার কাম। এটা বুঝতে পারেন আপনারা না? অবশ্যই বুঝতে। ধন্যবাদ ভাইজান, পরে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। অনেক রাত হয়ে গেছে, এখনো কিন্তু গরু দেখেন জবাই করা হচ্ছে এবং এটা 1টা থেকে 1:30টা পর্যন্ত এই গরুগুলো এখানে গরুর মাংসগুলো বিক্রি করা হয়। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এখানে বেশ কিছু ক্রেতারাও আছে, ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি যাতে লোকজন একটু কমের মধ্যে খাইতে পারে। হ্যাঁ, আর ওনার তো মাংস ভালো। হ্যাঁ, এই জন্য আর কি উনি বিক্রি করে। কিন্তু আমরা এত কম টাকায় কিভাবে বিক্রি করি? মাংসের মধ্যে কি পানিটা নেই, পুশ করে না? না, আমি তো সবসময় এখান থেকে নেওয়ার পর ওনার মাংস ভালো অনেক। কতদিন যাবত নিচ্ছেন এখানে? আমি তো স্থানীয় এক জায়গার। হ্যাঁ, আমি সবসময় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি ভালো। এই যে নয়ন ভাই এখানে তো কম টাকায় গরুর মাংস কিনছেন, মাংসের মান কি ঠিক আছে? আমার কাছে তো ভালোই লাগে। আপনি কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে মাংস? আমি তো অনেক দিন ধরেই নেই, এটা আঙ্গ মহল্লার ভিতরে। আমরা শুনতে পারি ওনার ভিডিওতে অনেকে কমেন্টস করে থাকেন যে গরুর মাংসের মধ্যে কি পানি পুশ করা হয় কিনা, অথবা মাংসর মান কেমন, খেতে কেমন, একটু আপনি বলেন, যেহেতু আপনি দীর্ঘদিন এখান থেকে মাংস নিচ্ছেন, আসলে কতটুকু সত্যি? হ্যাঁ আমি তো দেখা গেল নেই, ভালোই তো, আমার কাছে তো ভালোই লাগে। না গরুর গোস্ত গরুর গোস্তি, মানে পার্থক্য পান না নাকি? না অনেক জায়গায় তো 750, 800, ওইটার সাথে যদি কম্পেয়ার করা যায় আপনি কত দিবেন, না নাম্বার কত দিবেন? 10-এর ভিতরে দেখা গেল 8-9 তো দেওয়া যায়। 8-9 দিবেন, কারণ একটু দাম কম, এই জন্য 8-9 পাচ্ছে। এটা কি আরো একটু ভালো হওয়া উচিত ছিল নাকি ঠিক আছে? দামের দিক থেকে গরুর গোস্ত দেখা গেল ভালোই, কিন্তু অন্য অন্য জায়গায় তো আর একটু বেশি দাম, সেই তুলনায় তো ভালোই গোস্ত। খুশি আছেন তো নাকি? ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখানে দেখাচ্ছি যে নয়ন গরুর গোস্ত দোকানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ক্রেতারা এখানে গরুর মাংস সংগ্রহ করছে। যেহেতু এখন রাতের বেলাতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরু জবাই করা হচ্ছে এবং মাংস সংগ্রহ করা হচ্ছে। আমরা জানার চেষ্টা করি। দেখেন, এই মাত্র গরু কিন্তু জবাই করে নিয়ে আসা হলো এবং জবাই করে এনে এখানে যে ঝুলিয়ে রাখা আছে, বেশ বড় ধরনের গরুই মনে হচ্ছে। এটা দামর গরু জবাই করা হয়েছে এবং এখন কিন্তু আমাদের প্রায় 9টা-10টা কিন্তু সময় হয়ে গেছে। এত রাত্রেও কিন্তু এই যে গরুগুলো কিন্তু জবাই হচ্ছে এবং এটা রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু এটা কেনাবেচা হবে। এবং আমরা কিন্তু বেশ কিছু ক্রেতাদেরও আমরা লক্ষ্য করছি যে ওনারা রাতের বেলাতেও কিন্তু তারা মাংস সংগ্রহ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখন আমরা আছি নয়ন ভাই গরুর গোস্তের দোকানে। পাশে আমাদের এক ক্রেতা ভাই আছে, উনি কতদিন যাবত এখান থেকে মাংস সংগ্রহ করছে আমরা একটু আপনার জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? ভালো। কোথা থেকে আসলেন একটু জানি? আমি লালবাগ খাজিদান ফার্স্ট লাইন থেকে আসছি। লালবাগ থেকে? আপনি তো আশেপাশে তো অনেক কষাই দোকান। হ্যাঁ, 700 টাকা 650 টাকা আছে, কিন্তু ওনার মতো মাংস মজা পাইনি আমি কোথাও। আসলে উনি এত কম রেটে দেয় দেখে মনে করেন মানুষ ওনার পিছিয়ে অলরেডি ওকে ফ্লপ কীভাবে করবে এটা চেষ্টা থাকে, ওনার কীভাবে নষ্ট করা যায়। দেখবেন আপনি একটা আপনি চ্যানেলে যদি একটা হাইলাইট হয়ে যাবে, আপনার পিছিয়ে কীভাবে মানুষ লেগে যায় আপনি বুঝতে পারবেন না। এটা তো হবে, এটা সব জায়গায় চিরন্তন। উনি কম রেটে দিচ্ছে, প্লাস গরিবের জন্য অনেক 100 টাকার মাংস বোন দিতে আছে। অনেক জায়গায় তো 100 টাকার মাংস করলে কি বিক্রি করি না। আমি ওনার কাছে এই প্রমাণটাও দেখছি। আমি অত লালবাগ থেকে আমি আসি এখানে, 100 টাকা 100-200 টাকা আমার রিক্সা ভাড়া লাগে, তাও আমি ওনার থেকে নিই। আপনি কতদিন যাবত এখান থেকে মাংস? এখান থেকে প্রায় যখন থেকে উনি দাম কমানো শুরু করেছে আর ওনার কথাবার্তা খুব ভালো লাগে, তখন থেকে আমি শুরু করছি। তা তো 3.5 বছর হয়ে গেছে। আমার জানা মতো আমি 3.5 বছর ধরে ওনার থেকে মাংস নিতেছি। প্রত্যেক বৃহস্পতিবার আমি আসবো। 3 বছর 3.5 বছর কিন্তু মাংস নেওয়া কিন্তু একটা বিরাট একটা ব্যাপার একজন ব্যক্তি। নাকি আপনার আত্মীয় স্বজন হয়, বন্ধু বান্ধব? না, আমার কোনো কিছুই হয় না। সত্যি কথা বলছি, একদম সত্যি কথা, আমার কিচ্ছুই হয় না। অনেকে বলে যে আমরা ক্যামেরার সামনে
হয়তো বা ওনার পরিচিত লোকজনের সাথে আমরা কথা বলে থাকি। উনি আমার বন্ধু হয় না, কোনো কিছুই হয় না। আল্লাহর দোহাই বলতে আমার কিচ্ছুই হয় না, একদম 100%। আমি দোহাই দিলাম। অনেকেই বলে যে ওনার গরুর মাংস খুব একটা ভালো না, মাংস নিলে পানি বের হয়, মাংসের স্বাদ নাই, এরকম। এইটা আমি মনে করি যে ওনাকে এগুলো কিছু আশেপাশে দোকানদার ওনাকে নষ্ট করার জন্য এগুলো বলতেছে আমি মনে করি। আমি এমন কোনো খারাপ কোনো রিপোর্ট পাইনি আমার জানা মতো। আমি ঈদের মধ্যে 5 কেজি মাংস নিয়ে গেছি চান্ডাতে 2 দিন আগে। আল্লাহর রহমতে মানে আমি বলছি 2টা নল্লি দেওয়ার জন্য, আমার 2টা নল্লি দিচ্ছে। আমাকে দেখলে অলরেডি দেখা মাংসটা দেয়। আর কি বলুন, আমি এর থেকে একটা মানুষ, আমি তার তো উনি তার আমাকে ফ্রি দিতেছেন, আমি তো টাকা দিয়ে নিতেছি। কি পরিমাণ চর্বি হার পাচ্ছে উনি যতটুকু দিতেছে আমি মনে করি এনাফ চলে। অনেক দোকানে দেখি আগের থেকে চর্বি বলে মধ্যে দিয়ে রাখি, কিন্তু ওনার ভিতরে এই কাজটা দেখি নেই। আমি অনেক ছোটবেলাতে মাংস খাই। 760 টাকা 780 টাকা যারা গরুর মাংস বিক্রি করে ওনারা কিন্তু চর্বি হার কিন্তু দেয়, দেয়। ওনার তো মনে করেন আপনি সেলের হিসাবে মনে করেন উনি লাভ কম করে খাইতেছে, সেল লাভ কম করে নিতেছে। সবাই তো মনে করেন একটা মালের মধ্যে 20,000 টাকা লাভ করে, উনি একটা মালের মধ্যে 1,000 টাকা লাভ করছে। সবাই তো দিবে একটা গরু, উনি তো 8টা 10টা গরু ফালা দেয়, 20টা 25টা গরু ফালা দেয়। ওই হিসাব করে একটা গরুতে 1,000 লাভ করে 20টা গরু 20,000, ওনার হিসাব ঠিক আছে। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছেন ভাইজান? ভালো ভালো। কোথা থেকে আসলেন ভাইজান? আমি আসছি কষাটুলির থেকে। উনারতে আমি মাথা কুলিয়া নেই, যা কিছু নেই, ভালো একটা প্রফিট হয়, মানে দামও কম নেয়। মাথা কলিজা নিয়ে আপনি বিক্রি করেন? জি 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 জি। কোথায় আপনি এটা বিক্রি করেন? এই যে আমি কষাটুলিতে বিক্রি করি, আমাদের এখানে পাশের মধ্যে আর কি নিয়ে বিক্রি করি। ভালোই কমের মধ্যে নেওয়া পারি, লাভ হয় আমাদের ভালোই। ঠিক আছে, অনেক ভালো। লোক হিসাবে কেমন উনি? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমরা শুনি যে উনি মাংসের মধ্যে পানি পুশ করে। না 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 না, ওরা অনেক ভালো। সবাই এলাকার বাইরের থেকে লোকজন আসে, সবাই ওনার থেকে ভালো ভালো। এখানে কি কি নিচ্ছেন এখান থেকে? এখান থেকে আমি মাথা নিচ্ছি, কলজা নিচ্ছি, তারপর বট নিতেছি, সব মানে গুলো আপনি নিচ্ছেন, মানে ওই প্যাকেজগুলো আপনি নিচ্ছেন? হ্যাঁ, প্যাকেজগুলো যতটুকু হয় আমি অতটুকু নেই। আমাদের অনেক মানে অনেক ছাড় দেয়, অনেক অনেক জায়গায় অনেক সুবিধা দেয়, অনেক কিছু মানে আমাদেরকে চলার একটা রাস্তা করে দেয় আর কি। মানে অনেক কমে রাখে আর কি, সব কিছু সুন্দর, ভালো ভালো কাজ করে। খুশি না উনি যে যা কিছু দিচ্ছে? খুশি সবাই, আমরা খুশি আছি। আমরা আবার জায়গা থেকে করি, ওরা অনেক খুশি আছে, যেহেতু কমের মধ্যে পায়। আমরা সব জায়গাতে সুবিধা হয় আর কি। আপনারা কি ওখান থেকে শুধু ইনার এখান থেকে নিচ্ছেন? অন্য জায়গা থেকে না না, আমরা ওর থেকে কমে পাইতাছি। সবাই ক্রেতা যারা আছে ওরা আমাদের থেকে নিয়ে অনেক খুশি আছে। আপনি এখানে ওই মাথা কিভাবে নিচ্ছেন এখানে? আমরা মাথা আপনার আলাম মাইপা নেই। কত কেজি নিচ্ছেন? আমরা মাথা পুরো আলামটা মাইপা নিতেছি, আপনি যা 400 টাকা কেজি নিয়া আমরা আবার একটু 20-এর মধ্যে বিক্রি করি আর কি। ভালো, আমরা অনেক ভালো। আপনি কত বিক্রি করতেছেন? আমি মনে করেন এই 500 টাকা কেজি বেচতেছি আমি। তার কেজিতে তো 100 টাকা লাভ করতেছেন না, আমি আবার এর মধ্যে আবার কিছুটা হাড়ুর ফালাবার একটু পরিষ্কার করে আবার আমরা বিক্রি করি, মানে কিছুটা ফেললে আবার চলে যায়। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। অনেক দূরে থেকে লোকে লইয়া যায় এখানকার, এটার নাম আছে আর কি। কেমন মাংস কেমন পাওয়া যায়? মাংস তো ভালো, মাংস ভালো। অনেকে বলে পচা মাংস বিক্রি করে, ফালতু কথা। পানি দেয়। টাটকা মাংস, এই যে ঝুলাল, এই যে ঝুলাল মাংস। অনেকে বলে যে মাংসের মধ্যে পানি থাকে, ইটে থেকে স্বাদ লাগে না, এরকম। না 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 না, এমন। এই যে আমরা মাংস লেগে তো কতদিন যাবত দিচ্ছেন এখান থেকে? এখান থেকে তো আজকে প্রায় বছর 2 জোড়া নেই। বছর 2 নিচ্ছেন? প্রতি সপ্তাহে 1.5 কেজি 2 কেজি করে লয়ে যাই। ভালো পাচ্ছেন না? ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ক্রেতারা জমে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গরুর মাংসের মান কি ঠিক আছে? মাংস ভালো আছে, মাংস ঠিক আছে, ভালোই পাওয়া যায়। অনেকে বলে পানিটা নিয়ে দেয়। না, ও পানিকে দিতে না, পানিকে দিতে না। আপনি কি নেন আসলে? হ্যাঁ, আমি সবসময় আনতে নেই, এই দোকান দেওয়ার পর থেকে আনতে কি নেই। মান ভালো পাচ্ছেন? হ্যাঁ, ভালোই পেয়েছি ইনশাল্লাহ। দর্শক এখানে বেশ কিছু ক্রেতারা জমে গেছে। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে কেমন দামে গরুর মাংস পাচ্ছে এবং মাংসের কোয়ালিটি কেমন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাইজান? জি, আমি কামরাঙ্গীচর থেকে আসছি। কামরাঙ্গীচর থেকে আসলেন, শুধু কি মাংস নেওয়ার উদ্দেশ্যে আসলেন নাকি? দুইটাই, ঘোরার জন্য আসছি, মাংস নেওয়ার জন্য আসছি। কামরাঙ্গীচরে তো প্রচুর পরিমাণে মাংস, এখানে দামও রিজনেবল এবং কি গোস্টটা পিওর পাওয়া যায়। এর আগে মাংস নিয়েছেন? হ্যাঁ, এখান থেকে নেওয়া হয়েছে। অনেকে বলে যে মাংসের কোয়ালিটি খুব একটা ভালো না। আমি ভালো পাইছি, আমি 3বার 4বার নিচ্ছি, এই নিয়ে 4বার হবে। ওখানে কেমন টাকা ধরে মাংস? ওইখানে 750 করে, আর এখানে পাচ্ছেন 629 টাকা। 750 আর এই 629-এ আমি একটু কম্পেয়ার করতে বলি, আসলে এটা কেমন নাম্বার? অ্যাকচুয়ালি
গোস কাটার পরে তো বোঝা যায় না, কিন্তু খাওয়ার পরে বোঝা যায়। কিন্তু খাওয়ার পরে এটা ভালো পাইছি, গোসটা ভালো পাইছি সবসময়। কামরাঙ্গি চরেও নাকি গোস্তের মধ্যে পানি পুশ করা হয়, আসলে ঘটনা কি সত্য? না, এটা সঠিক বলতে পারবো না, এটা সঠিক বলতে পারবো না। কিন্তু কামরাঙ্গি চরে গোসও ভালো, কিন্তু এখানে একটু রেঞ্জটা বেশি। খুশি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নয়ন ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। আজকে তো দেখলাম যে বেশ বিকালবেলা প্রচুর পরিমাণে তো লোকজন, অনেক লোক, আজকে অনেক জন হয়েছে ভাই। আজকে কি উদ্দেশ্যে এত কিনে বেচা হলো ভাই? এটাই ভাবতে পারলাম না ভাই, মানে আজকে বন্ধ দিন তো এই জন্য। আজকে কতগুলো জবাই করলেন? 19টার মতো জব হয়েছে মাত্র। 19টা? আমি তো দেখলাম এই মাত্র একটা গরু জবাই করে নিয়ে চলে আসলেন, কিন্তু এখন রাত বাজে প্রায় 10টা বেজেছে, 9টা 9:30 বাজে। আলহামদুলিল্লাহ। এত রাতে যে গরু জবাই করলেন, বিক্রি করতে পারবেন? ইনশাআল্লাহ। না বিক্রি করতে জব করতাম না, বিক্রি হবে দেখে জব করলাম। আচ্ছা, ধরেন হঠাৎ করে আপনি গরু এখন জবাই করে ফেললেন, কিন্তু এই মাংসটা বিক্রি হলো না, তাহলে এই মাংসটা কি করবেন? না না, বিক্রি না লাগে জব করতাম না, আমার ক্যারিয়ার আছে না, বিক্রি হবে আমাদের, হয়ে যাবে। পুরান ঢাকা রাতে বেশি 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 হয় দিনের তে। রাতের বেলা আমি তো দেখি যে রাতের বেলা কিন্তু আপনার যে এত রাত হয়, তা কিন্তু ক্রেতাদের কিন্তু কমতে, অত কাস্টমার বাড়ে আরো বেশি। আপনি সবচেয়ে কোন দিন বেশি মাংস বেচে গেছেন? বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার। বুধ বৃহস্পতিবার, শুক্রবার কি একটু কম? শুক্রবার হয় সবচেয়ে বেশি, বুধবার বৃহস্পতিবার হয়, তারপর শুক্রবার। বুধ বৃহস্পতিবার সবচেয়ে বেশি। আপনি এখন সপ্তাহে কতগুলো আপনার সার লাগতেছে? আপনি প্রায় তো গরু কাটি 150 গরু কাটি। যখন সার বিক্রি করবেন, সারের মাংস, তখন কি এই রেটে দিতে পারবেন? তো না, তো 20 টাকা বাড়বে, রেট তো 20 টাকাই বাড়বে নাকি? না, যখন তখন তখন আপনি দেখতে পারবেন। এই যে আমরা তো দেখি যে এই রাতের বেলা ক্রেতারা আসে, আপনাদের কি এখানে পার্মানেন্ট ক্রেতা আছে নাকি একবার এসে তারপরে আর পরের বার আসে? তো পার্মানেন্ট যদি ক্রেতা না থাকতো তাহলে এতদিন তো ব্যবসা করতে হতাম না। আজকে তো মাংস বিক্রি করি না, মাংস তো অনেক আগে বিক্রি করি। আজকে তো দেখলাম একজনের সাক্ষাৎকারে উনি বললেন যে আমি 3.5 বছর হলো ওনার এখান থেকে মাংস নিচ্ছি। সবই আল্লাহ পাকের ইচ্ছা, ভালো পায় দেখে তো নেয়। আচ্ছা নয়ন ভাই, আমরা তো গত 2 সপ্তাহে অনেকগুলো গরুর মাংসের দোকানে গেছি, কিন্তু মহিষের মাংস পাওয়া যায়, কারণটা কি? মহিষের দাম বাড়তি এখন, এটি সবাই মানে যদি আমরা জব করি ওটি হলো পালা মহিষ, ওইগুলো কুরবানির সময় বেচার জন্য রেখে দিতেছে এটার জন্য। আর আমি টানা মহিষ তো অনেক আছে, এটাতে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের একটু সুন্দর ভালো কোয়ালিটি মহিষ আনি। আসলে ঢাকা শহরে এখন মহিষের মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এখন কিন্তু খুবই কম মহিষ জবাই হচ্ছে। দর্শক, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।